সত্যি বেলু বাড়ি ছেড়েছে তোর জন্য, আর তোর মা দুনিয়া ছেড়ে চলে গেল শুধু তোর জন্য। তুই এই বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যা। বিয়ের পর থেকে প্রতিদিন একটাই কাজ, সকালবেলায় ঘুম থেকে উঠো, উঠোন ঝাড় দাও, বাসন মাজো আর শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করো। স্বামীর সঙ্গে যে কোথাও একটু ঘুরতে যাব সেই কপাল কি আমার আছে? বৌমা, আমাকে একটু জল দিয়ে যাও না। ওই যে শুরু হয়ে গেছে, সারাদিন শুধু অর্ডার চালানো। এই নিন জল, কবে যে একটু আরাম পাবো ওপরওয়ালাই জানে। বৌমা, ও বৌমা, গাভীর দুধ দুইতে হবে, তেলের বাড়িটা নিয়ে এসো তো মা। সকাল থেকে শুরু হয়েছে, সকালে তোমার মায়ের অর্ডার, এখন তোমার বাবার অর্ডার। আমি কি এই বাড়িতে এই জন্য আছি নাকি? চুপ করো, তুমি গিয়ে তেল বাটিটা দিয়ে এসো। আমার বাবা কি দেখে যে তোমার মতো মুখ পোড়া ছেলের সাথে বিয়ে দিয়েছে কে জানে। এই নিন বাবা। দোস্ত, ওই দেখো তোমার রিঙ্কি। ঠিক আছে দোস্ত, তুই একটু দাঁড়া, আমি কথা বলে আচ্ছা। আসি। কি ব্যাপার রিঙ্কি, তোমার জানালা খুলতে এত দেরি হলো কেন? কই আমি দেরি করছি, তুমি তো দেরি করছো। সেই তো আমি তখন থেকে বসে আছি অকর্মণে তোমার জন্য। দেরি তো হবেই, তোমার জন্য গাছ থেকে কয়েকটা পেয়ারা এনেছি। কই দেখি। কি কেমন লাগছে? ভালো, হেব্বি লাগছে জান। তুমি এখন যাও, আমার আব্বা আসার সময় হয়ে গেছে। ঠিক আছে, পেয়ারাগুলো খেয়ে নিও, আমি আবার সন্ধ্যাবেলা আসবো। আচ্ছা ঠিক আছে জান। ঠিক আছে, চল দোস্ত। বৌমা, এই দুধের বালতিটা সূর্যকে দিয়ে বলবে সাধন ঘোষের কাছে নিয়ে যেতে, আর বাজার থেকে ওষুধ আনতে। আমি মাঠ থেকে ঘুরে আসি। আপনার ছেলে কি আর বাড়িতে থাকে? কখন আসে আর কখন যায়? ছেলেটা যে কোথায় যায়। ভাবি, ভাবি, ও তোমার রান্না এখনো হয়নি? আমার খিদে লেগেছে, তাতে রান্না করো। শুধু খাই খাই, এছাড়া তো আর কিছু জানো না? ভাইয়ের ঘাড়ে বসে আর কতদিন খাবে? এবার তো ইনকাম করা শুরু করো। সূর্য, তোর খিদে লেগেছে তাই না বাবা? না মা, এখন তোমার শরীর কেমন আছে? আমি আর ভালো নাই রে, এবার হয়তো আর বাঁচবো না। না মা, তুমি ঠিক হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না। আমি তোমার জন্য ওষুধ আনতে যাব। কবে আর গেলে? মা মরার পর না হয় ওষুধ নিয়ে এসো তুমি। কি বললে ভাবি? যত বড় মুখ নয় তত বড় কথা। তুমি আমাকে মারলে? আসুক তোমার বড় ভাই, আজ আর শেষ দেখে ছাড়বো। কি হয়েছে শাবনু, তুমি কাঁদছো? আর বলো না, তোমার ভাইকে খেতে দিতে দেরি হয়েছে বলে আমাকে মেরেছে। কি? ওটা এত বড় সাহস? ওকে আজ আমি উচিত শিক্ষা দেবো। ভাইয়া, আগে আমার কথা তো শোনো। তোর কোনো কথা আজ আমি শুনবো না, তোকে আজ আমি উচিত শিক্ষা দেবো। ওকে মারিস না, মারিস না ওকে আর। এসব কি হচ্ছে বাড়িতে? বাবা, তুমি আমাকে মারলে। তুমি
এই অকল্পর জন্য আমার গায়ে হাত তুললে বাবা, আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। চলো এক্ষুনি, আমরা আর এই বাড়িতে থাকবো না। হ্যাঁ যা, তোরা চলে যা, তোরা সবাই মিলে চলে যা। আমি আর তোর মা ঠিক আগের মতোই একাই থাকবো। বেনু, যাস না বাবা, হতবাকা মাকে ছেড়ে। যাস না বাবা, যাস না বাবা, কথা শোন। সূর্য, সূর্য, হ্যাঁ মা, আমাকে ডাকছো? ইয়ে কি মা, তোমার মুখ দিয়ে তো রক্ত উঠছে। বুকের ভিতরটা কেমন করছে রে বাবা, আমি হয়তো বাঁচবো না রে। বাবা, বাবা, এ কি কি হয়েছে? হ্যাঁ, তোমার মুখ দিয়ে রক্ত? হয়তো আর বাঁচবো না বাবা। না না, তোমার কিচ্ছু হবে না। এই সূর্য, এই নে প্রেসক্রিপশন, আর নে টাকা, 10 টাকা বাকি থাকবে, বাবা এসে দিয়ে যাবে, দোকানদারকে বলবি। আচ্ছা ঠিক আছে বাবা। এই নিন ওষুধ। এই নিন 10 টাকা, বাকি 10 টাকাটা বাবা এসে দিয়ে যাবে। এই ওষুধের দাম আগে ছিল 20 টাকা, এখন বেড়ে হয়েছে 40 টাকা, আর মালিক ছাড়া আমি আপনাকে বাকি দিতে পারবো না। আচ্ছা, মালিক কখন আসবে? উনি আজকে আসবে না, আপনি কালকে আসুন। এই নিন আপনার জিনিস। ওখানে কি হচ্ছে? এই যে টেক্কা 10 का 20, 20 का 40, লাগাও লাগাও, 10 का 20, জলদি লাগান লাগান লাগান। 10 का 20, 10 का 20, কে লাগাবে লাগান, 10 का 20। 10 টাকা লাগাবেন 20 টাকা পাবেন, লাগান। 10 টাকা লাগাবেন 20 টাকা, এই যে লাগান। তাড়াতাড়ি, সময় খুব কম, তাড়াতাড়ি, সময় খুব কম, লাগান লাগান। 10 টাকাটা লাগিয়ে দিই। এই তোমার হয়েছে, এই নাও 20 টাকা। 20 টাকা পেয়ে গেলাম। আর 20 টাকা হলে তো 40 টাকা হয়ে যাবে, মায়ের ওষুধ কিনা হয়ে যাবে। লাগাও লাগাও, 20 का এই নিন 40। দাদা, ওই 20 টাকাটা ওখানে মারুন। 20 টাকা লাগান, 40 টাকা পান, লাগাও লাগাও। তোমার হয়নি ভাই? হ্যাঁ, এই দেখো, হয়নি। ভাই, আমার টাকাটা দিন না, আমার মায়ের ওষুধ কিনতে হবে। না না, হবে না, যাতা কি বলে বারবার, হবে না, যাতা। কোথা থেকে সব এসেছে? প্লিজ দিন না টাকাটা, যাও এখান থেকে। আমার মায়ের ওষুধ কিনতে হবে। হবে না, হবে না, যাও 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 এখান থেকে। কোথা থেকে সব 10 টাকা নিয়ে উঠে চলে এসে ফেলছে। এত দেরি করলি কেন বাবা? তোর মায়ের ওষুধটা কই? ওষুধটা দিলে তোর মা উঠে পড়বে আবার। সূর্য, দে বাবা, তোর মায়ের ওষুধটা দে। বাবা, আমি তোমার টাকায় জুয়া খেলে হেরে গেছি বাবা, আমি হেরে গেছি বাবা। আমাকে অভিশাপ দাও বাবা, অভিশাপ দাও। মা, তোমার এই অপকর্ম ছেলেকে ক্ষমা করে দিয়ে মা। তোর মতো ছেলের জন্য বাড়িতে আজ আমার অশান্তি। বেলু বাড়ি ছেড়েছে তোর জন্য, আর তোর মা দুনিয়া ছেড়ে চলে গেল শুধু তোর জন্য। তুই এই বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যা, আর যদি না যাস
তাহলে আমার মরা মুখ দেখবি। না বাবা না, আমি চলে যাচ্ছি, আর কখনো আসবো না তোমার কাছে। আমি আমার মাকে হারিয়েছি, আমি চাই না তোমাকে হারাতে বাবা। মা, তুমি এই আমাকে ক্ষমা করে দাও, এই অপকর্ম ছেলে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও মা। সূর্য, কে তুমি? এভাবে মন খারাপ করো না, এই পৃথিবী ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে, শান্ত হও। মা হারানো যে কি যন্ত্রণা সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি বুঝতে পারছি, কিন্তু কি করবে বলো, এই পৃথিবীটা রঙ্গমঞ্চ। কিছু খেয়েছো? চলো বাড়ির দিকে। তুমি যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, এসো তাড়াতাড়ি। মা, মা। তোর জন্য তোর মা মারা গেছে, অকালে মেরে ফেললি, কাকে মা বলে ডাকবি? তুই আমার সামনে আসবি না, তাহলে আমার মরা মুখ দেখবি। হে বাবা, তুই এটা কেন করলি বাবা? আমি কি ভুল করেছি বাবা? তোমার এই অপকর্ম সূর্যকে ক্ষমা করে দিও। তোমার দেওয়া টাকা আমি জুয়া খেলে বেশি টাকা করে মায়ের ওষুধ নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমি হেরে গেছি বাবা। আমি ভেবেছিলাম তোমার পায়ে ধরে ক্ষমা চাইব, কিন্তু এই ধাপটা আর আমি ফেলতে পারলাম না, তাই এই পৃথিবী থেকে বিদায় নিলাম। কোনো ছেলে তার বাবাকে কখনো দাঁড়িয়ে বলতে পারে না, বাবা আমি তোমাকে ভালোবাসি। ইতি তোমার অপকর্ম ছেলে সূর্য।